সবাই আল্লাহ বিরোধী হয়ে যাও। এ ছিল আয়াতের সরল অনুবাদ। কোরআনে কারীম পড়ার জন্য তো অনেক অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা লাগবে, এটা আমাদের সবার নাই। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, আমরা সে আলোকেই তাফসীর করতে হবে। আবার নিজের মধ্য থেকে ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করে দেওয়া এটা হারাম। হাদিস জামে তিরমিজিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক যদি কোরআনে কারীমের তাফসীর করলো অথচ সে তাফসীরটা জানে না, না জেনেই একটা তাফসীর, একটা ব্যাখ্যা করে দিয়েছে, তারপর ঘটনা চক্রে যে কোনো ভাবে তাফসীরটা সঠিক হয়ে গেছে, এরকম হয় না অনেক সময়? অনুমান করে একটা কথা বলছেন, এটা অ্যাকুরেট হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে করে। নাউযুবিল্লাহ। সঠিক হওয়ার পরেও অপরাধ কি? অপরাধ হলো সে তো মোটে তাফসীরটা জানতো না, অন্ধকারে ডিল মেরেছে তো একটা পাখি পড়ে গেছে, এটা দিয়ে কোনো কারামতি সাব্যস্ত হয় না। এই জন্য না জেনে কোরআনের ব্যাখ্যা করা একটা কবিরা গুনাহ, গুনাহে কবিরা, এই কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর দয়া করেন, রহমত করেন, করুণা করেন, তাদের দ্বারাই কেবল কোরআন তেলাওয়াত করা, বুঝা এবং বুঝার চেষ্টা করা সম্ভব, অন্যদের দ্বারা এটা সম্ভব না। যখন কোরআন নাযিল হয়েছে তখন হাজারো মানুষ মদিনায় ছিল, বড় মক্কায় ছিল, বড় বড় নেতারা ছিল। ওই বড় বড় নেতারা তো ঈমান আনতে পারে নাই। কি টাকা পয়সার অভাব ছিল? না মান সম্মানের অভাব ছিল? না জনশক্তির অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না, না বুদ্ধির অভাব ছিল। আবু জাহেল যখন বক্তৃতা দিত, গোটা মক্কায় তার মতো কুরদার বক্তব্য দেওয়ার একটা মানুষ আর ছিল না। রিপিট করবে তার সামনে বক্তৃতা দেয়া কেউ, এই তৌফিক কারো ছিল না। এত বড় একজন বক্তা, বাগ্যী তিনি ছিলেন, বক্তব্য দেওয়ার ক্ষমতা তার ছিল। ওই কোরআন তো নসিব হয় না। উতবা, সাইবা, রবিয়া, আবুল আহাব, এরা সবাই বড় উঁচু মাপের জ্ঞানী ছিলেন এবং সম্পদশালী মানুষ ছিলেন। একজনের কপালেও কিন্তু কোরআন জুটে নাই। জুটেছে কাদের? যারা দরিদ্র গরিব শ্রেণীর মানুষ, সে বেলাল, সুমাইয়া, এদের তাকদিরে কোরআন জুটেছে। হাদিস শরীফের সহিহ বুখারী 2 নম্বর হাদিস, আবু সুফিয়ান যখন হিরাক্লিয়াসের কাছে গেলেন, হিরাক্লিয়াস তাকে কতগুলো প্রশ্ন করেছে। যখন বলেছে যে আমি মক্কা থেকে এসেছি, আমি মুহাম্মদের খুব ঘনিষ্ঠ, তখন হিরাক্লিয়াস তাকে অনেকগুলি প্রশ্ন করেছে। একটা প্রশ্নের মধ্যে উল্লেখ করেছে আয়াত্তাবুহু দুআফাউহুম, মুহাম্মদের কাছে কি দুর্বল লোকেরা আসে নাকি সবল লোকেরা আসে? ঈমান নিতে কারা আসে? সমাজের বড় বড় লোকেরা আসে নাকি দুর্বল লোকেরা আসে? যেটা সত্য এটাই বলতে হয়েছে, যে দুর্বল লোকেরা আসে। আসে তো মনে মনে খুশি, দুর্বল লোকদের কথা বললে বুঝবে যে নবী হওয়ার যোগ্য না। তখন আবু সুফিয়ানের এই প্রশ্নের উত্তরে, সবগুলি প্রশ্ন আগে করেছেন, উত্তর নিয়েছেন, আর সর্বশেষ তিনি উত্তর একটা একটা করে দিলেন। এই প্রশ্নের উত্তর ইনি বললেন যে তাহলে এটা শতভাগ সত্য যে নবী সত্য, যে নবী মুহাম্মদ সত্য নবী। ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলদের অনুসারীরা ছিল গরিব, দুর্বল। আপনি গরিব, আপনি দুর্বল, এজন্য নিজেকে দুর্ভাগ্যবান ভাবার কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি তো আপনার কাছে এইজন্য কোরআন নাযিল করি নাই যে আপনি দুর্ভাগ্যবান হন। কোরআন নাযিল হয়েছে সৌভাগ্যবান করার জন্য। গোটা পৃথিবীর সকল মানুষ সৌভাগ্যবান হয়ে যাবে যদি কোরআন অনুযায়ী চলে। আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, ঈমানদারদের জন্য কিন্তু আল্লাহ তাআলা অ্যাড্রেস করেন নাই। পৃথিবীর সকল মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, যা যেভাবে আছে, মুসলিম অমুসলিম, সবকে আল্লাহ তাআলা বলছে ওহে মানুষেরা, তোমাদের কাজ হলো কি উবুদুল্লাহ উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম
ওই রবের ইবাদত করা, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। ইবাদত করতে হলেই তো প্রথম যে কাজটা লাগবে সেটা হলো ঈমান। ঈমান ছাড়া ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নেই। একজন হিন্দু পণ্ডিত, হিন্দু মানে আপনার ঠাকুর, খ্রিস্টান পাদ্রী, বৌদ্ধদের ভিক্ষু, এরা কি আবাদত কম করে? আবাদত কম করে? আবাদত করতে করতে জীবন শেষ। আবাদত অর্থ হলো অর্চনা করা, বাংলা অর্থ অর্চনা করা, পূজা করা, মানা, তার জন্য সবকিছু উৎসর্গ করা। এরা কি এদের খোদার জন্য করে না? এরা এদের মূর্তিদের জন্য করে না? তারাও কিন্তু আবাদত প্রচুর করে। এই আবাদতের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কখন মূল্য হবে? যখন ঈমান থাকবে। যখন ঈমান থাকবে তখন মূল্যটা কিরকম? আকাশ পাতাল ব্যবধান। যখন ঈমানটা থাকবে আর আপনি বলবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আকাশ এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আপনার জন্য। এটা কিন্তু ওই যে দিয়ে একজন ঈমান না থাকে আর সারাদিনও সুবহানাল্লাহ বলে কোনো লাভ আছে? কারণ তার তো আগে এক যে সংখ্যা এটাই লেখা নাই, পরে শূন্য শূন্য বাড়াইলে লাভ কি? আগে তো থাকতো সংখ্যা, তারপরে আপনি ডিজিট বাড়াবেন। মূলে শূন্য দিয়ে যদি শুরু করেন তো এই শূন্য যদি কয়েক বিলিয়ন শূন্য লেখেন, এর দাম কি? এর কোনো দাম নাই। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা প্রথমে কিন্তু ঈমানের কথাগুলো বলে এসেছেন। এরপর বলছেন, ওহে মানুষেরা, যখন ঈমান আনাটা কমপ্লিট হয়ে যায়, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত বাজারের জন্য না, ইবাদত মাজারের জন্য না, পীরের জন্য না, মানুষের জন্য না, জীবিত বা মৃত মানুষের জন্য না। ইবাদত একমাত্র খালেস কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত অর্থ একটু ভালো করে বুঝুন। ইবাদত শব্দের অর্থ হলো আপনি আল্লাহ তাআলার জন্য যেটা নির্ধারণ করেছেন, যে ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এইটা কোনো অন্যের জন্য করার নামই হলো শিরক। যেমন রুকু করা, এটা কার জন্য নির্ধারিত? সেজদা কার জন্য নির্ধারিত? এটা ইবাদতের অংশ। সুতরাং রুকু বা সেজদা জীবিত বা মৃত যে কোনো স্থান বা কাল পাত্র কোনো মানুষের জন্য করার নামই হলো শিরক। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ইবাদতের তাফসীরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের তাফসীরে আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার দুটো ব্যাখ্যা করেছেন। আপনাকে কেন আব্দ বলা হয়? আপনি নিজের তো পরিচয় দিচ্ছেন আব্দ বলে। মনে রাখবেন, পৃথিবীতে যত ডিগ্রি আছে সবচেয়ে বড় ডিগ্রিটা হলো আব্দ, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। এর চেয়ে বড় আর কোনো ডিগ্রি নেই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় নবীদের বর্ণনা করেছেন, আবদানা আইয়ুব, বলছে আইয়ুব আমার বান্দা। সব জায়গায় বান্দা বলে নবীদেরকে সম্বোধন করেছেন। আপনারা যখন তাশাহুদে কি পড়েন? আবদুহু ওয়া রাসূলুহু, আগে আব্দ তারপর রাসূল। সবল নবীদের পরিচয় হলো তার আব্দ। তাহলে আপনি যখন আল্লাহর আব্দ হয়ে যান, আপনার এর চেয়ে বড় আর কোনো ডিগ্রির সুযোগ দরকার। আপনি অনেক বড় পিএইচডি ডিগ্রি করছেন, 4টা-5টা ডিগ্রি করছেন, অনেক বড় সার্টিফিকেট, এগুলো আল্লাহর দরবারে এক পয়সার কোনো মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ তাআলার আব্দ হতে না পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু ওয়া রাসূলুহু পরিচয় দিয়েছেন। আব্দু শব্দটা কেটে শুধু রাসূলুহু দিতে পারতেন না। গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের সিলসিলা হলো নবীদের উল্লেখ করার সাথেই প্রথমে আব্দ শব্দটা উল্লেখ করে নিয়েছেন। শত শত শব্দ উল্লেখ কোরআনে কারীমে। তাহলে ভাইরা, আপনি যে আব্দ হলেন, বান্দা হলেন, এতে কি আপনার লজ্জা লাগে, খারাপ লাগে, অসন্তুষ্ট হন? বুঝতে হবে আমি আল্লাহর বান্দা শব্দের অর্থ কি। ইমাম জামাখশরী তাফসীরে কাশফ সূরা আল-ফাতিহা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে দুটো তাফসীর করেছেন। বলছেন আব্দুল শব্দের একটা আক্ষরিক অর্থ, আবিধানিক অর্থ হলো বড় রাস্তা, বিরাট হাইওয়ে। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে আছে, এটাকে আরবিতে বলা হয় আব্দুন। কেন? সাবিলুন আবাদাতুন, এমন রাস্তা, মহাসড়ক, যেই মহাসড়কের উপর দিয়ে সাইকেল যায়, রিক্সা যায়, ভ্যান গাড়ি যায়, 16 চাকার গাড়ি যায়, 20 চাকার গাড়ি যায়, 26 চাকার গাড়ি চলে যাচ্ছে।
টনে টনে মাল চলে যাচ্ছে। রাস্তাকে কখনো বলেছে যে এত বড় ওজনের যানবাহন চলাচলের জন্য তো আমাকে বানানো হয়নি, আমি পারবো না, আপনারা অন্য রাস্তায় যান? বলছেন এই কথা? কোন আপত্তি করছে? নামাই দিয়েছে গাড়ি থেকে যে এত সম্ভব, এত বড় রোড আমি পারবো না, এখন নামেন, হালকা করেন, এত টনের বেশি আমি আর ভার নিতে পারবো না। কোন রাস্তা থেকে এই অভিযোগ শুনছেন? তো বন্দা এই হচ্ছে বন্দা, আল্লাহ তাআলা যত আইন কানুন নিয়ম বিধি বিধান যা আসবে কোন বিতর্ক ব্যতি রেখে পুরাটা মেনে নেওয়ার নামই হলো বান্দা। বুঝতে পারছেন? এখন আপনি বলবেন যে নামাজ যত কষ্ট লাগে, শীতের রাতে ফজরের সালাত জামাতে পড়া কষ্ট, আমি এটা পারবো না, তাহলে আপনি আল্লাহর বান্দা না? আপনি বলবেন এই যে গ্রীষ্মকালে রোজা রাখা 14 ঘন্টা 13 ঘন্টা নামাজ সম্ভব না, তাহলে আপনি আল্লাহর বান্দা না। বান্দা শব্দের অর্থই হলো বিনা বাক্যে যা নির্দেশ তা মেনে নেওয়া। আর একটা সুন্দর ব্যাখ্যা করেছেন, উনি বলছেন আরবের লোকেরা যখন কাপড় বানায়, কাপড় বুনে ওই যে তাঁতের মধ্যে, তখন তারা যখন 100 সুতাটা টানাটাও 100 বানাটাও 100 সুতা, 100 সুতায় যখন কোনো কাপড় বানায় যেটা মিহি সফট এবং খুবই শক্ত, এই কাপড়টার ব্যাপারে আরবের লোকেরা বলে সাউবুন যু আবাদাতিন, চমৎকার বুননের কাপড়, যেটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই, মোলায়েম চমৎকার, এই কাপড়টা হলো সাউবুজু আবাদাতিন। শতভাগ যখন আপনি ইমানের উপর, তখন আপনি আব্দ। শতভাগ যখন ইমানের উপর, তখন আপনি আব্দ। কিছু মানেন কিছু মানেন না, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এটার নাম ঈমান না। কিছু মানেন কিছু মানেন না, এটার নাম আব্দ না, তখন আপনি আব্দ হতে পারবেন না। শব্দ কত ছোট করে বলেছে আল্লাহ তাআলা, উবুদু রাব্বাকুম। এখন বুঝছেন তো আব্দ হওয়ার অর্থ কি, মর্যাদা কি, মাকাম কি? আব্দের মাকাম হলো রসুলিয়তের নবুয়তের মাকামের নিচের মাকামটার নাম হলো আব্দ। কোন নবী রাসূল আব্দ না হয়ে রাসূল নবী হতে পারে নাই। এজন্য কোরআনে কারিমে আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুর নামে শুধু আব্দ বর্ণনা করা হচ্ছে। কোন কোন আয়াতে আল্লাহ ইবাদা না বলছে, এই নবীরা সব আবার আব্দ। এরপর অনেক লম্বা লাইনে নবীদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব, ইউসুফ, সবার কথা উল্লেখ করেছেন, সব আমার ইবাদ, এরা সব ইবাদুর রহমান। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা দয়া করে, করুণা করে, সুন্দর করে আদরের সহিত দেখেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহর বান্দারা, এখানে আল্লাহ তাআলার গোলাম ওই শব্দ আল্লাহ ব্যবহার করেন না, আল্লাহ তাআলার অন্য কোন সিফাতটা উল্লেখ না করে দেখেছেন ওহে আমার বান্দা। তার মানে আল্লাহ তাআলার কাছে প্রিয় ডিগ্রিটার নাম হলো আব্দ। আপনি যখন ইবাদত করেন তখন আপনি ইবাদতের মজা পান না কেন? মজা না পাওয়ার মূল কারণ হলো আপনি যে আল্লাহ তাআলার আব্দ, এই বিষয়টা আপনার হৃদয়ে ঢুকে নাই। আমি যে একটু কাজ করতে পেরেছি আল্লাহর জন্য, আমার প্রশান্তি আসা উচিত, কিন্তু প্রশান্তি আসে না কেন? যেহেতু আমি বুঝতে পারছি না যে আমি আল্লাহ তাআলার জন্য কি স্যাক্রিফাইসটা করা দরকার আর আমি কি করতে পেরেছি। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কোন মানুষ ইচ্ছা করে দুনিয়ায় আসে নাই, ঠিক তো? আপনি কি ইচ্ছা করে জন্মগ্রহণ করছেন? একটা মানুষ যদি অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে একবারে যে সে বীর্য নিষিক্ত করে, একবার সহবাসের সময় যেই পরিমাণ বীর্য তার শরীর থেকে বেরিয়ে যায়, এর পরিমাণ হলো 16 ফোঁটা থেকে 17 ফোঁটা। আমি বলছি না, ডাক্তাররা বলছেন। কত? 16 থেকে 17 ফোঁটা। প্রতি ফোঁটায় 3 কোটি শুক্রাণু থাকে। কতটা থাকে? 3 কোটি শুক্রাণু থাকে মিনিমাম। 3 কোটি শুক্রাণুকে আপনি 16 দিয়ে পূরণ দিলে কত হবে? 348 কোটি। 48 কোটি শুক্রাণু একসাথে আপনার বাবা নিষিক্ত করেছিল। আর ওই 48 কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বেঁচে বড় হয়ে এখন যিনি স্লোগান দিচ্ছেন আল্লাহর বিরুদ্ধে, তিনি হলেন ওই শুক্রাণুর একটা। কি বুঝতে পারছেন? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি ওই 48 কোটি শুক্রাণুর মধ্যে থেকে বাছাই করে আপনাকে বাছাই না করতেন, জন্ম না দিতেন, আমি জন্ম হতে পারতাম? এটা বলছে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে তৈরি করেছেন। আবার একটু বলেন তো দেখি, এখন কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়াটা জায়েজ?
আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেওয়া উচিত? বিবেক আছে তো? বিবেক একটু জিজ্ঞাসা করো যে একবারে নিয়ে ঘটনা ঘটেছে, 48 কোটি শুক্রাণুর সাথে লড়াই করে আমাকে মানুষ হিসেবে আল্লাহ তাআলা তিলে 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 এই যৌবন দিয়েছেন, শক্তি দিয়েছেন। এখন কার বিরুদ্ধে লড়াই করি, কার বিরুদ্ধে স্লোগান দেই? দেওয়া কি উচিত? বিবেককে প্রশ্ন করো। আপনি তো সেই মানুষ যেই বিলিয়ন বিলিয়ন রূহের জগতে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, চিৎকার করে বলেছিলেন আপনি আমাদের রব। তখন কোথায় ছিল নাস্তিকেরা? কোথায় ছিল অবিশ্বাসীরা? কোথায় ছিল অমুসলিমেরা? তারা কি ছিল না সেখানে? ওই রূহগুলো তো ছিল না নাকি? শুধু আপনাদের রূহ ছিল সেখানে? বিলিয়ন বিলিয়ন রূহের সামনে দাঁড়িয়ে তখন তারাই বললেন না যে না, আমাকে তো ভালো লাগে না, রব হিসেবে পছন্দ করি না, অন্য কেউ আসেনি দেখেন? তখন বললেন না, এই সাহস তখন ছিল না? তখন তো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কালু বালা। এই কালু শব্দ জমা, এখানে আল্লাহ তাআলা ইল্লা বলে কোন ইস্তিসনা করেন নাই। তার মানে একটা রূহ খুঁজে পাওয়া যায় নাই যে রূহ বলছিল যে আপনাকে খোদা হিসেবে মানতে আমার আপত্তি আছে। আপত্তিটা কখন হলো? দুনিয়া আসার পরে, শক্তিশালী হওয়ার পরে, আল্লাহ যখন খাওয়াইয়া পড়াইয়া বাঁচাইয়া বড় করে আপনাকে শক্তি বানাই দিলেন, তখন স্লোগানটা 1 নম্বর স্লোগানটা দিলেন কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। কার চরিত্র এটা? মানুষের চরিত্র। মানুষের চরিত্র হলো যে তার উপরে এহসান করে তাকে সে বড় বাসটা দেওয়ার চেষ্টা করে। এই কথা ঠিক নেই? মানুষের এটা জন্মসূত্রে অভ্যাস। আল্লাহ তাআলা আপনাকে জন্মগ্রহণের তৌফিক দিলেন, বড় করলেন, সব করলেন। সবচেয়ে বড় বিদ্রোহটা কার বিরুদ্ধে করেছেন? আল্লাহর বিরুদ্ধে করেছেন। আল্লাযী খালাকাকুম, তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে কিভাবে সৃষ্টি করেছেন? এখানেই শেষ না, সামনের আয়াতগুলো আরো চমৎকার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনটা গভীরভাবে পড়ার চেষ্টা করবেন যারা জানেন, পড়তে জানেন। এটা কিন্তু কোনো ধারাপাত নয়, এটা কিন্তু এমন বই নয় যেটা দৈনিক পত্রিকা, এটা এমন কোন বই নয় যে গল্পের বই, কাহিনী একবার পড়ে রেখে দিলেন। একটা আজীব আশ্চর্য বই, যতবার পড়বেন ততবার নতুন করে শিখবেন। তা আমি বলি না, উলামায়ে কেরাম বলছেন। আর আল্লাহ রাসূল বলেন লান তানফাদ খাজাইনুহু, এই কোরআনের খাজিনা, গুরু রহস্য কখনোই নিঃশেষ হওয়ার নয়। আল্লাহ রাসূল বলেছেন, যেন যতই পড়বেন দেখবেন নতুন কিছু যেন বাড়তেছে। এই মাত্র মনে হয় আয়াত নাযিল হলো, এটা তো আরো কয়েকবার পড়ছি, এইভাবেই তো বুঝি নাই, এটা আরেক রকম লাগতেছে। দয়া করে আপনারা যাদের উলামায়ে কেরাম আছেন তারা তো পড়বেনই, গভীর ভাবে পড়বেন। ধারাপাতের মতো না, দৈনিক পত্রিকার মতো না, গল্পের বইয়ের মতো না, হৃদয় দিয়ে গভীর ভাবে পড়বেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন শুধু তোমরাই না, তোমাদের আগে যারা ছিল আদম থেকে তোমার পর্যন্ত সবকে কে সৃষ্টি করেছেন? আল্লাহই সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর টার্গেট হলো তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। ভাইরা, কোরআনে কারীম পড়ার জন্য কিছু এক্সট্রা পড়া লাগে। এর আগে এগুলো ভোকাবুলারি এগুলো রেডি করে নেন। লাআল্লাকুম তাত্তাকুনের যদি কেউ অনুবাদ করেন সম্ভবত তোমরা মুত্তাকি হয়ে যাবে, এটা সঠিক অনুবাদ নয়। সঠিক অনুবাদ হলো অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। আমি বলছি না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত জায়গায় কোরআনে কারিমে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে এটা আল্লাহ তাআলা নিশ্চিতার্থে বোঝানোর জন্যই ব্যবহার করেছেন। তাহলে আয়াতের অনুবাদ কি হবে? আল্লাহকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। তো আপনি একটু চেষ্টা করে দেখুন, বুঝার চেষ্টা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে যে সৃষ্টি করেছি, সৃষ্টির রহস্যটা যদি একবার চিন্তা করো তাহলে অবশ্যই তোমরা আল্লাহ বিরোধী হয়ে যাবে। হৃদয়ে, মননে, মানসিকতায়, চিন্তায়, চেতনায় আপনি কি, আপনি একটু ভাবুন আল্লাহ তাআলা আমাকে কোনখান থেকে কোন জায়গায় নিয়ে এসেছেন। যেই বীর্যটা বেরুলে পরে গোসল ফরজ হয়ে যায়, ওই মানুষটাই আমি। আমাকে নিয়ে গর্ব করার কিছুই নেই, অহংকার করার কিছুই নেই। আমি এমন একটাই মানুষ যে আল্লাহ তাআলার দয়ায় জন্ম, আল্লাহ তাআলার দয়ায় বেঁচে থাকা, আল্লাহ তাআলার দয়ায় আমার মৃত্যুবরণ করা। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে বেঁচে আছি এটা কার সন্তুষ্টির জন্য? মরে যাব কার সন্তুষ্টির জন্য? যত ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? সবটাই আল্লাহর জন্য। বান্দার নিজের বলতে কিছুই নাই। আল্লাহু আকবার।
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সরল অনুবাদ হচ্ছে, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা করে দিয়েছেন, আকাশকে তোমাদের জন্য শামিয়ানা করে দিয়েছেন এবং আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন। فأخرج به من الثمرات رزقا لكم, বৃষ্টির পানি দ্বারা তোমাদেরকে নানা পদের ফলের ব্যবস্থা রিজিক হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আল্লাহর জন্য তোমরা কাউকে শরীক করিও না। ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে ঠান্ডা মাথায়। আয়াতের সরল অনুবাদ, একটু ব্যাখ্যা শুনুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা জমিনকে ফেরাশান বিছানা করে দিয়েছেন। সব জায়গা না, যে যে জায়গা বিছানা করা দরকার, সমতল করে দেওয়া দরকার, সেই জায়গা সমতল করে দিয়েছেন। পুরা জমিনকে আপনি সমতল পেয়েছেন? পাবেন? কারণ আল্লাহ তাআলা আবার বড় বড় পাহাড় বানিয়েছেন, রাওয়াসিয়া। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় তৈরি করেছেন, এগুলো আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করেছেন। যদি এগুলো না থাকতো, একটু ভূমিকম্প আসলে দেখেন কিভাবে দোলে, ওইগুলি যদি এত প্যারেগুলি না থাকতো, বিরাট বিরাট পাহাড় না থাকতো, টলটলমান থাকতো পৃথিবী, এখানে বসবাসের যোগ্য হতো না। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন করে দিয়েছি, বিছানার মতো করে দিয়েছি। ওয়াস সামাআ বিনাআ, আকাশ দেখেন কি সুন্দর করে, মনে হয় যেন কেউ সামিয়ানা টাঙিয়ে রেখেছে। আর যদি আপনি রাতের অন্ধকারে সব বাতিগুলি নিবি আকাশের দিকে তাকান, মনে হবে যেন ওই বিরাট এই বিরাট সামিয়ানার মধ্যে কে যেন আবার মিটি 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 অনেকগুলো আলো লাইটিং করে রেখেছে। অটো লাইটিং, এই অটো লাইটিং, এক একটা লাইটের পাওয়ার, আপনারা যদি মানে মহাকাশ বিজ্ঞান করেন তাহলে দেখবেন যে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় কি সূর্য, সূর্য থেকে হাজার হাজার লক্ষ গুণ বড় নক্ষত্র এই মন্ডলে, আল্লাহ তাআলার নবমণ্ডলে ঘুরতেছে। এমন এমন ব্ল্যাক হোল আছে, বড় বড় গর্ত আছে মহাকাশে, যে ব্ল্যাক হোলের মতো 12-13টা সূর্য এক লগে ঢুকে গেল, সেটা আর প্রুফ কিনারা পাওয়া যায় না, কোথায় গেল এরা, সেটা মহাশূন্যে। আমি আল্লাহ তাআলা এটাকে যে চাঁদোয়া করে দিয়েছি, দেখতে এত সুন্দর, এটার ভিতরে যে কি কাজ করে রেখেছি একমাত্র আমি আল্লাহ তাআলাই ভালো। এখনো এমন অনেক নক্ষত্র আছে যে নক্ষত্রের আলো পৃথিবীতে পৌঁছে নাই। পৃথিবীতে এই আলো পৌঁছতে আরো 47-48 লক্ষ কোটি বছর লাগবে, সৌর বছর। এটা আপনাদের দুনিয়ার হিসাব নয়, এটা আলোক বর্ষ। একটা আলোক বর্ষ হলো প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। ওই রকম সেকেন্ড ধরে যদি আলোক বর্ষ গণেন, তাহলে 47-48 লক্ষ বছর লাগবে ওই নক্ষত্রের আলো পৃথিবীতে পৌঁছতে। আমি এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। কিভাবে পানি বর্ষণ করি? এই যে সমুদ্রের যে জল পানি আছে, নোনা জল, নোনা পানি, এই পানিটা আপনি কয়েক মুহূর্ত মুখে দিয়ে রাখতে পারবেন না। কেউ যদি সমুদ্রের পানি 1 ডুব 2 ডুব পরিমাণ, পুরো বুক জ্বলে যাবে, কারণ এটাতে নোনার পরিমাণ অনেক অনেক বেশি। পৃথিবীর সকল এলাকার পাহাড়গুলি, লবণের পাহাড়গুলি ধুয়ে ধুয়ে পানি গিয়ে পড়েছে কোথায়? মহাসাগরে। তা আপনারা বলবেন এই লবণের পাহাড় গলানের কি দরকার ছিল? এদিক ওখানে নিয়ে ফালানেরই দরকার ছিল। হ্যাঁ, দরকার ছিল, কারণ আপনি জানেন না যে আপনার স্থলভাগে যে পরিমাণ প্রাণী আছে, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি প্রাণী থাকে কোথায়? সাগরে। কারণ আপনার স্থলভাগ হলো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ, আর সমুদ্র হলো বাকি 2 ভাগ। তো বাকি ওই 2 ভাগের মধ্যে বিলিয়ন বিলিয়ন প্রাণী আছে। এই প্রাণীগুলি মরে পচে কোন জায়গায় বলেন তো? পানিতে না, নাকি পানিতেই তো মরে। এক একটা তিমির ওজন হয় আমাদের 50টা, 60টা, 70টা হাতির সমান। যে তিমিটা যে বাচ্চা দেয়, এই বাচ্চাটা একটা ছোট হাতির সমান হয়।
যদি এত বড় বড় প্রাণীগুলি সেখানে মারা যায়, তাহলে আপনি যদি ওইটা লবণাক্ত করে না দিত আল্লাহ তাআলা, তাহলে সাগরের পানির দুর্গন্ধই তো আমরা মারা যেতাম। একটা পুকুরের মধ্যে মাছ মুছলে আর আশেপাশে বাড়িগুলিতে মানুষ থাকতে পারে না। আর আল্লাহ তাআলা বিলিয়ন বিলিয়ন প্রাণী সেখানে রেখেছেন, এগুলো যদি পচে নোংরা হয়ে যেত তাহলে তো আপনি আমি বাঁচার কোনো কায়দা ছিল না। তাহলে এই নোংরা পানিটাকে পরিশুদ্ধ করার জন্য কি লাগবে? লবণ লাগবে। কি আপনারা দেন না? গরুর চামড়ার মধ্যে কি দেন? এই লবণ দেন কা? এই যে চামড়াটাকে টেকসই করার জন্য, দুর্গন্ধ ছড়ানোর জন্য, পানিটা চলে যাওয়ার জন্য, পরিশোধন করার জন্য, এটাকে আরবিতে বলে দাবাগাত। দাবাগাত করা। তো দাবাগাত করেছেন। আর দেখেন ফেকানিতে উর্দু পরিষ্কার লেখা আছে, দাবাগাত করলেই চামড়া কি হয়ে যায়? পবিত্র হয়। যেটা পানি দিয়ে ধোয়ার দরকার নেই, কারণ পানি দিয়ে ধুইবেন মানে তো চামড়াটা প্লাস্টিকটা কমাই দিলেন। এই জন্য পানি দিয়ে ধুয়ে চামড়া পবিত্র করা সুযোগ নাই। কি দিয়ে করবেন? লবণ দিয়ে করবেন। এই যে বিলিয়ন বিলিয়ন টন লবণ সাগরে পড়তেছে, যদি না পড়তো ওইটার দুর্গন্ধে পৃথিবীর একটি মানুষও বাঁচার কোনো ব্যবস্থা ছিল না। সাইন্টিফিক কিনা বলুন, বৈজ্ঞানিক কিনা বলুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে আমি পানি বর্ষণ করি। এই পানিটা কিভাবে আসে? অবিকল সাগরের পানিটাই যদি আল্লাহ বর্ষণ করতেন, আপনি কি বাঁচতেন? এই জমিনে কি ধান গজাই হইতো, ফসল হইতো? লোড়া পানিতে কিছু টিকতো? কিছুই টিকতো না। আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আকাশ থেকে পানি আমি বর্ষণ করি বাষ্পীভবনের মাধ্যমে। আল্লাহ তাআলা দেখবেন, আপনি একটা কেটলিতে যদি পানি দেন, দিয়ে গরম করতে থাকেন, কেটলির মুখটা খোলা রাখবেন, নালটা খোলা রাখবেন, এবং কত জোরে ওখান থেকে কি দেয়, বাষ্প বেরিয়ে যাচ্ছে। এটা কি কোন ধোঁয়াটা যে যাচ্ছে, এটা কি ধোঁয়া না পানি? পানি যাচ্ছে মূলত। এই পানিটার কারণে ওখানে যদি আবার আপনি ধরতে পারেন, দেখবেন কোন একটা জিনিস সামনে দেন, আস্তে করে এখান থেকে ফুটায় 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 পানি নিচে পড়তেছে। তার মানে কি, ওই ময়লা পানিটা রয়ে গেছে, পানিটা বিশুদ্ধ পানিটা পড়ে যাচ্ছে, বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই এত বড় সমুদ্র, পৃথিবীর দ্বিগুণের অংশ আল্লাহ পানি রেখেছেন। পুরা পানিটাকে গরম করতে কেটলিতে যেমন আপনার নিচে দিয়ে পানি মানে আগুন দিয়ে গরম করেন, কিছু কয়লা, কাঠ, খড়ি বা একটা কিছু লাগে। তো আল্লাহ তাআলা যে এত বড় সাগরটাকে তাপ দিয়ে গরম করেন, কিছু লাগে তো নাকি লাগে না? এই আকাশ থেকে আল্লাহ তাআলা সূর্যটাকে এত পরিমাণে ওখানে চাপ দেন, এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তাপের ব্যবস্থা করেন যে বাষ্পীভবন করে লবণ নিচে থাকে যায়, শুধু মিষ্টি পানিটা উপরে উঠে যায়। আর ওই মিষ্টি পানিটা বর্ষণ হয়, তখন আপনি ওটা দিয়ে ফল করেন, ফসল করেন, জমিন করেন। আল্লাহ বলছেন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তখন নানা রকমের ফল হয়, সেই মিষ্টি আঙ্গুর হয়, আনার হয়, সেখান থেকে আপনার কমলা হয়, আপনি সমস্ত ফল ফসল সেখান থেকে উৎপন্ন করেন। আমি শুধু আকাশ থেকে মিষ্টি পানিটা তোমাদের জন্য বর্ষণ করে দিই। আল্লাহ তাআলা চাইলে নোয়া পানিটা দিয়েও শেষ করে দিতে পারতেন। এরপর আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এবার বুঝো তো, একটু চিন্তা করতো, জেনে শুনে আল্লাহর সাথে শরীক করা কি যায়? যে আল্লাহ আমাকে এত মায়া করে, দয়া করে, মহব্বত করে জন্ম দিলেন, রিজিকের ব্যবস্থা করলেন এবং আমাকে বেঁচে থাকার সবগুলো উপকরণ সহজ করে দিলেন, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলা কি যায়? বিবেককে জিজ্ঞাসা করুন, যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনে কারীম সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, আপনার খানা সম্পর্কে আল্লাহ বলছেন, আপনি যা খান, আপনি তো মনে করেন জমিনে ধান লাগাইছি, ধান হয়েছে, আমার দাঁত আছে, দাঁত দিয়ে চিবাইতেছি, খাইতেছি, আমার চুলা আমি পাক করে খেতেছি, বা সবই আমার। ঘটনা কি এরকম? আপনার কিছুই নাই, সব তৈরি করে আল্লাহ তাআলা মুখে উঠিয়ে দেওয়া পর্যন্ত ব্যবস্থা করেছেন। শুধু এখানেই না, বাকিটা পরে বলতেছি, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা থেকে এখন শুনুন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহ বলেন আমার দিকে তাকানোর জন্য তোমাদেরকে বলি না, তোমরা তোমাদের খাবারের দিকে একটু তাকাও। দেখছেন খাদ্য কি খান, ও এত সুন্দর সুন্দর মজার খাবার টেবিলের মধ্যে খেয়ে যাচ্ছেন, একবারও কি ভেবেছেন টেবিল পর্যন্ত এইভাবে খাবারটা রেডি করে আনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিলিয়ন বিলিয়ন ফেরেশতা লাগায়া এটা এই পর্যন্ত আনার ব্যবস্থা করেছেন? কখনোই চিন্তা করেন নাই? বলেন একটু থেকে একটু খারাপ হয়েছে তো 14 গোষ্ঠী উদ্ধার।
যে পাক খারাপ হয়েছে, লবণ হয় নাই, ঝাল বেশি হয়ে গেছে, তরকারি পেট খারাপ, এই যে শুরু করলেন, নিজের বাড়িতেও করেন, অন্যের বাড়িতে খাইলে আর 3 গুণ করেন। এরকম লোক আছে না নাই? খালি বদনাম করে যে খাওয়াইতে না বলে দাওয়া দিলি কে, এরকম বলার লোক আছে, আসেনি? অথচ আপনার তাকদিরে তো যতটুকু মুকাদ্দার, এই আজকের এই বেলায় আপনি যা খাবেন এটার জন্য যতটুকু ঝাল মুকাদ্দার নির্ধারণ করা আছে, এটা কে করছে? কতটুকু লবণ, এটা মুকাদ্দার কে করছে? তো আরেকজনের পক্ষে কি জন্য? আপনার তকদিরের কাজ তো আল্লাহ তাআলার হাতে। এজন্য একজন বড় সুফি মানুষ জন্নুন আল মিসরি, আপনার নাম শুনছেন, জন্নুন আল মিসরি, উনি বাজারে গেছে, বাজারে গিয়ে বড় একটা তরমুজ কিনছে, খুব দেখে শুনে তরমুজ কিনছে। বউ বলছে তরমুজ খাবে, তরমুজ দিয়ে আসছে। সাধারণত নিরীহ আল্লাহওয়ালা মানুষদের বউগুলো একটু দজ্জাল টাইপের হয়। তো যখন তরমুজ নিয়ে আসে, বাড়িতে কেটে দেখে যে ভিতরে সাদা সাদা তরমুজ তো খাওয়ার মতো হয় না, বা কেউ ওটা পছন্দ করে না। মহিলা অভ্যাসগত ভাবে এই প্যান শুরু করছে, এটা কি তরমুজ আনলা, এটা কি খাওয়ার মতো নাকি, এটা ভিতরে সাদা কসকস করে, তোমাকে টাকা দিয়ে কিনো নাই, দেখে আনতে পারো না, মানে যা বলার এটা তো জানে নাই কিভাবে কারা বলে। এই বলার যখন শেষ, তখন উনি দেখলেন যে অবস্থা তো বড় খারাপ, কিছু তো বলা লাগে। শেষে দেখলেন যে, বললেন যে আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নগুলো উত্তর দাও। ঠিক আছে বলো প্রশ্ন দিয়ে। এমনি তো মেজাজ খারাপ, তরমুজ সাদা পড়ছে, মেজাজ খুব খারাপ। বলে যে আমি যেই লোক থেকে তরমুজটা কিনছি, ওই লোক কি ইচ্ছা করে আমাকে খারাপ তরমুজটা দিচ্ছে, তুমি কি মনে করো? এত আমার চিনি, বা আমি তো পরিচিত মানুষ, সে কি ইচ্ছা করে খারাপ তরমুজটা দিচ্ছে, এটা তুমি মনে করো নাকি? না, এটা তো মনে করি না, ইচ্ছা করে খারাপ তরমুজ দেয় নাই। তো সে তো একজন ব্যাপারী, নিশ্চয়ই কোনো কৃষক থেকে কিনে এনে বাজারে বিক্রি করছে। যে কৃষক ওই তরমুজ গাছটা লাগাইছিল, সে কি খারাপ দানার বীজ লাগাইছে যে আমার সব তরমুজ সাদা বিলি ভালো হবে, লোকেরা যা নিতে না পারে, খাইতে না পারে, এই নিয়ত করে কি কৃষকে তরমুজ লাগাইছে? সেও তো বাজারের সর্বশ্রেষ্ঠ বীজটা দিয়েই তরমুজ গাছটা লাগাইছে, চেষ্টা করছে, পানি দিচ্ছে, সার দিচ্ছে, সেবা করছে, যাতে করে আমার তরমুজ হয় বাজারের সেরা তরমুজ। তাহলে বিক্রেতার দোষ আগে তো নাই, সে তো কিনে আনছে। ক্রেতার যে উৎপাদন করছে তারও তো কি নাই, দোষ নাই। এবার বলো তো দেখি, আর 3 নম্বর কে থাকে? তখন দেখে দে এটার মালিক কে থাকে। এবার বলো দোষ কার? আল্লাহ। এখন চুপ করেছো না, এটা বলার কোনো সুযোগ নাই। এটা কার দোষ? এটা হলো আমার তাকদিরে তা লেখা আছে, ওইটাই বরাদ করেছে। ভাত খেতে বসে, আরেকজনের বাড়িতে দাওয়াত খেতে বসে এই প্যান্টের অভ্যাস ছাড়েন, কারণ এটা আপনার যা তাকদিরে আছে ওইটাই কিন্তু রেডি হয়ে আপনার টেবিলে আছে, নতুন কিছু না। আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, আমি মানুষদেরকে বলছি তোমরা শুধু খাবারের দিকে একটু তাকাও তো দেখি। দেখলে কি দেখবা? আন্না সাবাবানাল মা সাব্বা, খাবারটা এমনি এমনি টেবিলে এসে যায় নাই, তোমার পানি আকাশ থেকে আমি বাড়ি দ্বারা দিয়েছি, বৃষ্টিপাত করিয়েছি, সেখান থেকে ধান, গম, আলু, শস্য দানা এগুলো তৈরি হয়েছে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, বৃষ্টি দিলেই হবে না, ওই যে বীজটা তুমি বপন করেছো, বীজের মুখটা আমি আল্লাহ তাআলা খুলে দিয়েছি। আপনি যে ধান দেন, বীজ ফালান, সব কি শতভাগ 100% চারা হয়? হয় না, 100% চারা হয় না। আল্লাহ তাআলা যখন চান তখন ওই বীজটা, উদ্ভিদটা গজায় এবং সেখান থেকে চারা হয়। فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا, আমি সেখান থেকে মানুষের জন্য দানাদার বস্তু তৈরি করি, উদ্ভিদ তৈরি করি, গম, আলু, ভুট্টা, তারপর আপনার আঙ্গুর, জাইতুন এবং খেজুর, ও হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, সুন্দর বাগান, গুলমলতা এবং পশু খাদ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করি। আপনারা কি জানেন ধান তৈরির জন্য একটা নির্ধারিত টেম্পারেচার লাগে? ধানটা যে লাগাই আসেন, কোন কোন বছর দেখবেন ধানের ক্ষেত্রে চিটা অনেক বেশি হয় না? কোন বছর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়, কোন বছর চিটা বেশি হয়। একবারও কি চিন্তা করছেন চিটা হইতেছে কেন, ধান বেশি হইতেছে কেন? এই সবটা নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। সুম্মা সাবাবনাল মা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা,
আল্লাহ বলছেন অতঃপর এইটার প্রক্রিয়াকরণের কাজটা হলো আমি আল্লাহ তাআলার কাছে। ভালো করে পড়বেন যারা জীববিজ্ঞানের ছাত্র বা উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, তারা বুঝবেন যে যখন আপনার নির্ধারিত টেম্পারেচার থাকে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন এটা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যখানে যখন তাপমাত্রাটা থাকবে তখন আপনার ধানের ফলন হবে ভালো। একবারে তাপ যদি বেড়ে যায় সেটাও ক্ষতিকর, আবার একবারে কমে যায় তখন ক্ষতিকর। এই যে টেম্পারেচারের যে নির্ধারণ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা কে করেন? আল্লাহ করেন। আর স্লোগান দিবেন আল্লাহর বিরুদ্ধে, যেহেতু আপনার টেবিল পর্যন্ত খানাটা এমনি এমনি চলে আসে নাই, তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছেন, বৃষ্টির ব্যবস্থা করেছেন, ভাইটামিনের ব্যবস্থা করেছেন, আপনার জমিনকে উর্বরতার ব্যবস্থা করেছেন, সকল কিছু ব্যবস্থার পরে ধান, ভুট্টা, গম, আলু, জব এগুলো তৈরি হয়ে, রুটি তৈরি হয়ে আপনার টেবিলে খাবারটা এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং জেনে বুঝে তোমরা আল্লাহ তাআলার সাথে আন্দাদ মানে শরীক করিও না, শিরিক করিও না। সবচেয়ে নিকৃষ্টতম কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয় কাজ কোনটা? শিরিক করা। আর এই শিরিক করার সাথে সাথেই বিগত সকল আমল কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। মনে রাখবেন, শিরিক মুক্ত ইবাদা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বেশি ইবাদত করতে এটার মধ্যে কোনো লাভ নাই যদি শিরিক থেকে মুক্ত না হয়। আবার এটা বলেন না যে হুজুর বলে গেছে বেশি ইবাদতের দরকার নেই, তাহলে তো মহা মুশকিল। আমি বলছি বেশি ইবাদতের মূল্য কখন? যখন ইবাদত হবে শিরিক মুক্ত। আল্লাহ তাআলা বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। সম্মানিত ভাইরা, কোরআন কারীম এমন এক কিতাব যেখানে ধারাবাহিকভাবে একটা আলোচনার উপর থাকে না। একটু আগে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তোমাদের এই সুযোগ সুবিধা করে দিয়েছি, সুতরাং আমার বাইরে কারোর সাথে শরীক করা কি ঠিক? আল্লাহ বিবেকের কাছে আপনার কাছে প্রশ্ন করে বলে গেছেন আমার সাথে আন্দাজ কোন শরীক তৈরি করা উচিত নয়। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, এই আয়াত তেলাওয়াত করে আমরা অনুবাদ করে ইনশাআল্লাহ বিদায় নিব। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো যা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহান থাকে যে এটা মুহাম্মদের বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে ওরকম একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সম্মানিত ভাইরা, আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুরূদ পড়বেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি ছিলেন। উম্মি মানে যিনি নিরক্ষর, লিখতে জানতেন না, পড়তেও জানতেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মুজিজা। কি বলছি বলেন তো? রাসূল যে পড়তে লিখতে জানতেন না, এটা রাসূলের জন্য মুজিজা। যে কারণে এটা বলার কোনো সুযোগ নাই যে রাসূল যেহেতু বড় বড় স্কুলে পড়ছে, বড় বড় মাস্টারদের কাছে পড়ছে, অনেক ইউনিভার্সিটিতে পড়ছে, তার জ্ঞান অনেক বেশি, সে বানায় বানায় কোরআন লিখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবিয়ুল উম্মি, সে নিরক্ষর ছিল। আমি আল্লাহ তাআলা তার কাছে কিতাব পাঠিয়েছি, তাকে শিক্ষিত করেছি, তাকে জ্ঞান দান করেছি। এই কিতাব লেখার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। দলিল কি? দলিল তো কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন, হে রাসূল, হাদিস সহিহ বুখারীতে আছে, যখন কোরআন নাযিল হতো প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করে মুখস্থ করার চেষ্টা করতেন যাতে করে ভুলে না যায়। আরে নিজেই যদি নিজেরটা বানায় তাহলে ভুলে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এর কাছে কপি থাকবে, নোট থাকবে, বিভিন্ন জায়গায় লেখা থাকবে। তো আল্লাহ রাসূল যে কোরআন বানান নাই, এটা দলিল কোরআনের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি
কোরআনকে মুখস্থ করার জন্য হুড়াহুড়ি করে দ্রুততার সহিত আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করবেন না। আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন নাযিল করেছি, আপনি এটা পাঠ করবেন। ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা, আপনি যখন পাঠ করবেন সে অনুযায়ী আপনি চলবেন এবং বলবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের বয়ানের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। আপনার অন্তরে গ্রথিত করে দেওয়া, প্রথিত করে দেওয়া, জমিয়ে দেওয়ার দায়িত্ব ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলের অন্তরে জমিয়ে দেওয়ার দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? যেমন কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোরআন বানিয়ে বানিয়ে বলেছেন। বরং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে আমি যা আমার এই, এখানেও দেখেন আল্লাহ আবদেনা বলছে, আল্লাহ রাসূলেনা বলে নাই। আল্লাহ তাআলার কাছে শব্দ কত প্রিয়। আল্লাহ তাআলা বলেন মিম্মা নাযালনা আলা আবদিনা, মিম্মা নাযালনা আলা রাসূলিনা বলেন, আমি আমার প্রিয় বান্দার উপর যেটা নাজিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এমন একটি সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা জানেন কোন ব্যক্তির দ্বারা এটা সম্ভব না। আল্লাহ তাআলা বললেন যদি ব্যক্তির দ্বারা সম্ভব না হয়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, সহায়তাকারী আছে, সমন্বয়কারী আছে, তাদেরকে ডাকো, তাদের সহযোগিতা নিয়ে এমন একটি সূরা বানিয়ে নিয়ে আসো। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েক জায়গায় এই চ্যালেঞ্জ দিয়েছেন, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা এটা করতেই না পারো, এবং আল্লাহ বলছেন কখনোই এটা তোমাদের দ্বারা করা সম্ভব নয়, কখনোই তোমরা এটা করতে পারবে না। সম্মানিত ভাইরা, কোরআন যখন নাযিল হয়েছে সে সময়টিকে ছিল আরবি ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অবস্থান। আরবি ভাষার উৎকর্ষ যা হয়েছে কোরআন নাযিলের সময়কালে, আগের সময়টুকুতে হয়েছে। আল্লাহ তাআলা কয়েকটা যোগ্যতা কয়েকটা জাতিকে বিভিন্ন ভাবে দিয়েছেন। যেমন চায়নারা, তাদের সব যোগ্যতা দেখবেন হাতের মধ্যে। চায়নার মাল কত রকমের, কত সিস্টেমের, চায়নাদের সব বুদ্ধি কোথায়? হাতের মধ্যে। আরবদের সব বুদ্ধি হলো বলার মধ্যে, মুখের মধ্যে। আর মাথার মগজের মধ্যে হলো ফরাসি এবং ইংল্যান্ডের মানুষদের সব বুদ্ধি হলো মাথার মধ্যে। এরা আপনারা দেখবেন কেউ একটু সালা করলে বুদ্ধিমান দিলে আপনারা করে একটা ব্রিটিশ, একটা ব্রিটিশ, একটা ব্রিটিশ থেকে একটা ব্রিটিশ মানে কি বুঝতে চাইছে? হ্যাঁ, তার মাথার মগজ কিন্তু মারাত্মক, সে মানে মেধাবী, সে যে কোনো কাজেই খুব ভালোভাবে করতে পারে, তার বুদ্ধি খুব সুদূর প্রসারী, এই জন্য বলতেছেন সে একটা ব্রিটিশ। আল্লাহ তাআলা এক এক জাতির প্রতিভা এক এক জায়গায় প্রকাশ করেছে। চীনাদের হাতে, আরবদের মুখে, আর ইংল্যান্ড এবং আমেরিকা ফরাসিদের মাথার মধ্যে। এজন্য যখন কোরআন নাযিল হচ্ছিল তখন সর্বোচ্চ অত্যাধুনিক সর্বজন বিদিত আরবি ভাষা সেটা চালু ছিল। ইমরুল কাইস আল কিন্দি, আনতারা, লাদিদ, উম্মে কুলসুম, এই ধরনের বড় বড় কবি, সাবে মুআল্লাকাতের কবি, আশর মুআল্লাকাতের কবি, ওরা তখন পুরা আরব চষে বেড়াতো। সেখানে উকাজের একটা মেলা হতো, এটা বড় মেলা হতো, আমাদের বৈশাখী মেলার মতো উকাজের মেলা হতো। সেই উকাজের মেলার মধ্যে সমস্ত কবিরা আসতেন, মঞ্চ হইতো, স্টেজ হইতো, 15-16 দিন ব্যাপী সেখানে কবিতার আসর জমতো। আর ওই কবিতার আসরের প্রধান বিচারপতি ছিলেন কবি নাবেকাতুজ জুবিয়ানি। নাবেকাতুজ জুবিয়ানি নামে একজন কবি ছিল, তিনি সবার কবিদের উপর মার্কিং করতেন। ওই যেই বছর যেই কবিতাটা ফার্স্ট হইতো, এই কবিতাটা সোনার কালিতে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এই ছিল আরবি ভাষা এবং সাহিত্যের মান। এখনো যখন আমরা তো দীর্ঘদিন ধরে আরবি ভাষা আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করতেছি, 30-40 বছর ধরে পড়ার পরে এখনো আমাদের কাছে মনে হয় এই জাহিলিয়া যুগ যেটাকে আমরা বলি, যেটা সাবু মুআল্লাকাতের যুগ, ওই সময়ের আরবি চর্চার মান এবং ভাষার যে উন্নত ছিল, এই 1500 বছর ধরে আরবি ভাষার এই মান আর উদ্ধার হয়নি।
কারণ আল্লাহ তাআলা এই জন্য চ্যালেঞ্জ করছেন, তোমরা তো মাশাআল্লাহ খুব বড় ছাপাবাজ, বড় কবি, বড় সাহিত্যিক, বড় বক্তা, বড় খতিব, ঠিক আছে, একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ দেওয়ার পর এটা বলেছেন কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই পারবে না। ফাইন লাম তাফালু ওয়া লান তাফালু, যদি না পারো কখনোই পারবে না, পারার কোনো সম্ভাবনাও নাই। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সুতরাং যদি না পারো তাহলে ওই দিনের জন্য প্রস্তুতি নাও, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং পাথরদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা থেকে চ্যালেঞ্জ দিতে আসিও না। সুতরাং আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নাও। সম্মানিত ভাইরা, আমরা যে কয়টি আয়াত এখানে শুনলাম, এই কয়টি আয়াতের যা সারমর্ম সেটি হলো 1 নম্বর বিষয়, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আমাদের সবাইকে মনে রাখতে হবে আমাদের স্রষ্টাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার একটা হক আছে আমাদের উপরে, সেটা হলো আমরা আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করব না। আল্লাহ তাআলা এটা বলছেন আমাদেরকে, ফালা তাজালু লিল্লাহি আনদাদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন কিতাবকে নিয়ে কখনোই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন যারা চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারা ব্যর্থ হবে, আর এই ব্যর্থতার দায়ভার নিয়ে তাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।